আব্বা এমন একটা কাজ করো না, কাজের কোনো ওষুধ থাকে না গো মারা। সুরের বাচ্চা আমি কি করবো বে? সরকার যদি এসে ভেঙে দেয় দোকান পাশা আমি কি করবো? তা ঘর মারাইতে তুমি শুরু থেকে পিডব্লিউ জায়গার উপরে দোকান করতে গেলা কেন? হ্যাঁ বে বাপ ভাতারের বেটা, শালা মা আমি খান কি ছিলি? সুরের বাচ্চা আমরা গরিব অসহায় নিরীহ মানুষ, আমরা যদি পিডব্লিউ জায়গার উপরে যদি ঘুগনি কাঁচা সবজি মাছ মাংস যদি বিক্রি করি না খাবো তাহলে কে খাবে বে? মুকেশ আম্বানি খাবে না বিল গেটস খাবে? আমাদের মতো গরিব অসহায় মানুষরাই তো খাবে বে ফুটপাতে বসে। তোমার গাল দিছো কেন এভাবে কই? আমি তোমার ছেলে হই না? সেটা মুখে ভালো করে বুঝিয়ে বলতেই তো পারো এরকম এরকম ব্যাপার। গাল দেওয়াটা ভুল হয়েছে না আব্বা? তোকে গাল দিইনি, তুই স্বভাব চরিত্রকে গাল দিচ্ছি বে। শালা বৈদু তুই তো বাড়িতে বসে বসে খেছিস, একটা কুটু ভেঙে দুটো করছিস না। কত লোকের ছেলে কেরালা গেছি, বোম্বে গেছি, কলকাতা গেছি, দিল্লি গেছি, তুই তো যেতে পারছিস না বে। তুই যদি যাস তাহলে তো আমাকে ফুটপাতে বসে আর ব্যবসা করতে হয় না। তুমি বুঝতে পারছো না আব্বা, এখন বিদে যাওয়া যাবে না গো, কে কোথায় মেরে ফেলে দেবে দেখুন, বড় খোঁজ তুমি পাবা না, ওই জন্য আমি গেছি না। তুই শালাকে মেরে ফেল দেয় ভালো বে, তুই বেঁচে থেকেই বাকি করবি। শালা বৈদু এই বুড়ু বাপের ঘাড়ে বসে বসে খেতে তোর লজ্জা শরম লাগে না বে? ঘর মারাইতে মূর্খ বানালা কেন আমাকে? বড় শিক্ষিত করতে পারলা না? তাহলে বড় মাস্টারি চাকরি পেতাম, নাহলে আইপিএস অফিসার হতাম, মোটা মোটা টাকার বান্ডিল এনে দিতাম, তখন তুমি সাদা ধুতি আর সাদা জামা পরে ঘুরি ঘুরি বেড়াতা আর মাথায় চুড়ি নিয়ে মারতা, সেটা তো মারাইতে পারো না, দেওয়ার আমাকে গাল দিছে। তুই শালা শিখবি পড়ালেখা? তুই শালাকে যদি শিক্ষিত কথাম না তো এতদিন দেশ বিক্রি করে দিতে তুই যা ছেলে। কি বলছো আব্বা? মূর্খ লোকেরা দেশ বিক্রি করে, শিক্ষিতরা কোনোদিনও দেশ বিক্রি করে বলো? শিক্ষিত লোকেরই তো 108 জনের নাম এলবে খাতাতে। বাবা লোকি করিস আব্বা ওরা? দেশ থেকে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। ও বাবা, তাহলে মূর্খ থাকাই তো ভালো গো আব্বা। মুরক্ষ হয়েও শান্তি নাই বে, মুরক্ষ হইলে আবার গাড়ে ভাই দিয়ে দিচ্ছি পুলিশ প্রশাসন। কেন আব্বা হঠাৎ করে ঘরে ভাই দিছি না? শুধু গা কিছু জন্য গাড়ে ভাই দিচ্ছে। আমি যেতে পারবো না, তুমি বলো না কেন ঘরে ভাসতে দিচ্ছি আব্বা। পিডব্লিউ জায়গার উপরে একটা ঘুগনি মুড়ির দোকান করেছিলাম, ডেলি 700-800 টাকা করে লাভ হয়েছিল, ওতে আমাদের সংসারটা চলছিল। কোথায় থেকে এসে মারা বুলডোজার চালিয়ে দিল, ঘুগনি তার মুড়িতে পাইল করে দিল, মারা খেয়ে সব ব্যবসা বাণিজ্য গাড়ি ঢুকে গেল। এবার মারা খাবো কি মারা? আর তুই যা ছেলে, তোর কাছ থেকে তো আশা করা যায় না যে তুই বাপকে দুমুটো ভাত দিবি। বালমুখু চুদা, তোকে মানুষ করাই অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আমার দই দিছো কেন গো আব্বা? মারা তুমি তো ঘর মারাইতে রাত্রে বললা এই ভোটটা ওইখানে মারবি, হ্যাঁ আমি বললাম না তুমি মারো, আমি মারবো না, তা তুমি তো মেরেছো, তোমার ঘুগনি উল্টাবে না তো আমার উল্টাবে? আরে শালায় তো আমার মনে ছিল না যে আমি ভোট দিয়েছি ওকে। তাহলে ঘর মারাইতে নিজে অন্যায় করে নিজে ভুল করে আবার আমার উপরে দই দিছো তুমি। তুমি ভোট দিলা কিসে লেগেলো? বুঝতে পারিনি রে বাপ, এইভাবে কাটে গজালে লাগিয়ে দিবে। এখন তো কাটে গজালে লাগিয়েছে গো আব্বা, ইয়ার পরে দেখবা পুরা মোবাইলে ডুবাবে দিয়ে রোদে শুকিয়ে দেবে দেখবা। কি রে মারা, তাই নাকি? হ্যাঁ গো আব্বা, মরার উপরে খাড়া। ই তো বড় মহা যন্ত্রণায় পড়লাম রে। যদি যন্ত্রণা তো সবে শুরু গো লালটু কাকা। কে? আমি গো কাকা ফালতু। বস বস বস, এই দুদিন আসিস নি কেন? এই দুদিন মন মেজাজ খারাপ বলে আসেনি কাকা। কেন কি হলো কি? আব্বাকে পরশুদিনকে রাতে পুলিশে ধরে যায়নি, সেই জন্যই তো মন মেজাজ খারাপ, সেই জন্যই আসেনি গো। এটা কেন তোর বাবাকে হঠাৎ করে পুলিশে ধরে গেল কেন? সে আগে আমার বাবা একটা বিয়ে করেছিল না একটা মেয়েকে, সে তো ভাত খায়নি, দুদিন ছিল দিয়ে পালিয়ে গেছে। সেই মেয়েটার লেগে মার্ডার কেস দিয়ে দিয়েছে আমার বাবাকে, সেই জন্য পুলিশে ধরে গেল। তোর বাবা তো মার্ডার করেনি, সে তো ভাত খায়নি বলে সে মেয়েটা পালিয়ে গেছে, কেন আবার মার্ডার কেস দেওয়ার সাথে কোনো সাথে নাই তো? তাই তো পুলিশ এসে বলছে যে তোর বাবা মার্ডার করেছে, তোর বাবাকে ওই জন্য তুলে লেগেছে। এই বড় কাকা বাবুকে সত্যি করে পুলিশে ধরে গেছে? হ্যাঁ রে বন্ধু ফুটু, তোর বাবা তো মার্ডার করেনি বে, তা হঠাৎ করে ধরে গেল কেন? তা বলতে পারবো না কেন ধরে গেল, আমি যতদূর জানি আমার বাবা আজ অব্দি একটা মুরগিকেও মারেনি, তাহলে আমার বাবাকে কেন মার্ডার কেস দিল ওরাই জানে। এসব লোক আছে গো পেছনে, বুঝলা বাবা, এসব খুঁচিয়েছে মনে হয়। তাই তোরে মারাই তো মহা যন্ত্রণার কথা শোনাইছি। বুঝতে পারছো না বাবা, এখন বড় সব ক্ষমতায় এসে যার যা মনে সেটাই করে লিছে, বুঝলা? এখন 20-50 হাজার খাবে হয়তো। এইভাবে মারা যদি একটা নিরীহ মানুষের উপর যদি মার্ডার কেস লাগিয়ে দিয়ে যদি 60-70 হাজার গেলি লাই, তাহলে তো মারা বাঁচাবাঁচি দূর ভরসা হয়ে যাবে তোরে মারা। আজকাল তো তাই হচ্ছে গো কাকা, কথাতেই তো আছে যার জোর তার মুলুক, তখন ওদের জোর ওরা এখন যা ভালো বুঝছি তাই করছে। কালকে থানায় গিয়েছিলাম, বড় বাবুকে বললাম যে এরকম এরকম ব্যাপার, আমার বাবা তো মার্ডার কেসের আসামি নয়, আমার বাবা তো মার্ডার করেওনি, আমার বাবা একটা মেয়েকে বিয়ে করেছিল, সে মেয়েটা ভাত খায়নি সে চলে গেছে, তাহলে আমার বাবাকে মার্ডারের কেসের আসামি করাটা আপনাদের অন্যায় হয়েছে না, ভুল হয়েছে না? যে আমার কথাটা শুনে বড় বাবা আবার বলে পালাবে এবং মারানি ভাই কান থেকে নাহলে পেটে খুঁচিয়ে দেবো লাঠি করে। আর কি করবো কাকা, আমি বাড়ি চলে এলাম। আমাদের গ্রামের মেম্বার সাহেবকে বললাম, সে এখন বলছে এখন চুপ থাক, এখন চুপ থাক, এখন ওসব কথা আলোচনা করি না, এখন চুপ থাক, সে পরে দেখা যাবে, এখন থাক না, অসুবিধা কি আছে তাই বলছি। তাহলে বললো এখন আর কি করবো, এখন সবাই সাত ছেড়ে দিয়েছে, এখন চুপচাপ ঘরে বসে আছে আর কাঁদছি। বাবারও তো মারা ঘুগনির দোকান টোকান সব ভেঙে দিয়েছে কাকা আপনার দোকানটা। হ্যাঁ বাপ, ভেঙে দিয়েছে, তার কি করবো বাপ, এখন তো আর কিছু করার নাই বলো। এখন সরকারি জায়গার উপরে বসে ডেলি 1000-1500 টাকা ইনকাম করে খেয়েছিলাম, সেটা আর হইলো না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। কাল থেকে তো ঘরে চাইলে নাই, আবার এই মাসে রেশনও পাইনি, এখন কি করবো সেই চিন্তাতে এখন বাড়িতে বসে আছি। আমি যতদূর জানি যে হাঁস মুরগি পশু পাখির রোগ আসে, আর পশু পাখির যখন রোগ আসে সব মরে যায়, তখন সেই মরা পশু পাখিগুলো মানুষ লিগে বুনে জঙ্গলে ফেলে দেয়। কিন্তু রাজনীতি যখন পরিবর্তন হয় তখন মানুষেরও একটা রোগ আসে, এই যেরকম আজকে আমাদের রোগ এসে, যেই রোগ আমাদের শরীরে এখন এসে তা একমাত্র সরকার ট্রিটমেন্ট করতে পারে, সেই সরকারই যখন ট্রিটমেন্ট করা বন্ধ করে দেয় তখন আমাদের আর কোনো মূল্য থাকে না বাপ। ভগবানকে ডাকো কাকা, সব ঠিক হয়ে যাবে, ভগবানই একমাত্র আমাদের সবকিছু ঠিক করার জন্য বসে আছে। হ্যাঁ বাপ, তা তো ভগবান ঠিক করবেই, ভগবান তো সব সময় গরিব অসহায় নিরীহ মানুষের উপরে জুলুমটাই তো সে তাকিয়ে তাকিয়ে দেখতে পারে। যারা আমাদের উপরে জুলুম করে তাদেরকে কি সে সাজা দিতে পারে? দিতে পারলেও যে কখন পারে সেটাও আমাদের নির্দিষ্টভাবে জানা নাই বাপ। ভাত মাত খেয়েছো কাকা? তুতা পাবো বাপ ভাত, আজ 5 দিন ইনকাম বন্ধ, এক ঘড়া কলসিতে জল ছিল তাই 2 গ্লাস করে 2 বাপ বেটাই 4 গ্লাস খেয়ে বসে বসে এই কথা বলছি।
যে আমাদের উপরে এত অত্যাচার ভগবান নীরবে কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখে সহ্য করছে। বুঝতে পেরেছো কাকা, আমাদের উপরে যে অন্যায় যে অত্যাচার যে জুলুম হচ্ছে না, ভগবান ঠিকই একদিন ইয়ার সাজা দেবে। আর যেই দিনকে সাজা দেবে না, সেদিনকে জালিম অত্যাচার পাপীদের কোনো অস্তিত্ব থাকবে না দুনিয়াতে, তোমাকে বলে রাখলাম। তোর কথাই যেন সত্যি হয় রে বাপ ফালতু। এ ফালতু চলে একটু চামা খেয়ে আসি। তাহলে বসো কাকা, হ্যাঁ একটু চামা খেয়ে আসি, দোকান থেকে ঘুরে আসি। বেশ যা, সাবধানে যাওয়া আসা করবি। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে। তাই নাকি? হ্যাঁ রে ভাই, বেলে বেলে চাটা খেলে অত চিন্তা করি না। জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা। চাটা খাতো, তারপর প্ল্যান করছি। চাটা খা। যা হোক একটা প্ল্যান দে ভাই, নাহলে আমি মরে যাবো। তুই তো সবই বুঝতে পারছিস, বাবাই একমাত্র আমাদের ইনকামের পথ ছিল। বাবাই যদি জেলে থাকে তাহলে খাবো কি বড়? এবার আমরা বল, আমি যা বলবো তাই করতে পারবি তো? করতে তো হবেই, না করি তোর কোনো উপায় নাই। যেই পার্টির লোক তোর বাবাকে মিচি ছাঁচা করে ভুল ভাল কেস দিয়ে জেলে পাঠিয়েছে, তাকে উপরে পাঠাইতে পারবি না? রাগ তো এক এক সময় ধরছি রে ভাই, মনে হচ্ছে যে মার্ডার করে ফেলি। তা মেন হচ্ছে পার্টির ব্যাপারটা বড়া, আমাকে যদি কোনো রকম জানতে পারে আমাকেও তো জেল খাটাবে। দেখ ফুস করে ঘুরে টুস করে টেনে দিবি বড়া। ওগো ছেলেরা, চা খেতে এসো, চা খেয়ে চলে যাও বাবা। ফালতু পার্টির কথা দোকানে আলোচনা করো না। এখন এক কান থেকে দোকান, দোকান থেকে তিন কান, লাস্টে বেলা আমার দোকানটাই সব লাস্টে ভাঙচুর হয়ে যাবে বাবা। পার্টির কথা আলোচনা করো না বাবা, চা খেয়ে এসো, বলে চলে যাও। ওই বনে জঙ্গলে গিয়ে পার্টির কথা আলোচনা করো বাবা। রাগমাগ করো না বাবা, ভালো কথাই বলছি। চারিদিকে যা এখন মানুষ দেয়ালে কান পেতে আসে, কে কখন কোন কেসে কাকে ফাঁসিয়ে দেবে বোঝা মুশকিল বাপ। পার্টির কথা আলোচনা করো না বাপ। তোমার তো ভয় কিসের? তুমি ব্যবসাদার লোক, তুমি ব্যবসা করছো, তোমাকে আবার কে কি বলবে? এ বেশি গান মারাই না তো, চাটা খেয়েছিস ভাড়া ঘুরে দোকান থেকে বেলা। কিন্তু তোমার বড় অত রাগ হচ্ছে কেন বড়া? আমরা আলোচনা করছি তা কথা। বাল কবাইলি চুদা, তোরা তো 3 দিনকার বালবে। তোরা রাজনীতি সম্বন্ধে কি বুঝিবে? এর কথা আলোচনা মারাছিস? ও কাকা, একটা দোকানে চা খেতে খেতে এই কথা আমরা আলোচনা করছি, তো তোমার কিছু বড়া? বে দোকানে কোনো রাজনীতির কথা আলোচনা হবে না বে, চা খেয়েছিস ভাড়া ঘুরে পয়সা দিয়ে দিয়ে। বোকা চুদা, আমি 34 বছর পার্টি করেছি বে, আজ অবধি পার্টির 10 পয়সা আমি খাই নিবে। শুধু গরিব নিরীহ মানুষের উপকারী করেইছি বে, তার বিনিময়ে কি পেয়েছি জানিস? আমি 34 বছর আমাকে 26 বার জেলে ভরে দেবে। মিচি করে বড়া, কেউ ভালো কাজ করলে আবার কাউকে জেলে ভরে নাকি পুলিশে? তোমার গাল ফাঁকা মিচি কথা বলছো। এই শালা রাজনীতি সম্বন্ধে কিছুই বুঝে না গো এ শালা। ও কাকা বড়া, শালা বলি গাল দেব না বড়া। হে ফুটু বন্ধু, হয়তো পারেলো না হবার কিছুই নাই। আমার বাবা তো বড়া কিছুই করেনি, আমার বাবাকে তো মার্ডার কেসের আসামি বানিয়ে দিল। বালমুখকে বুঝা, আরে আমার রাজনীতি ওলা রে, ফুসকুরি ভরে ফুসকুরি টেনে দেবে। পুলিশ চুল কোটাকে একটা একটা করে টেনে তুলে নেবে, আবার সিদ্ধ গরম ডিম ভরে দেবে। এমন এমন আইপিএস অফিসার আছে, চিনো না তো? দোষ না করলেও দিবে। এই শালা দেশের আইন কানুন সম্বন্ধে কিছুই বুঝে না রে। তোরা তো দুজনেই পার্টির কথা আলোচনা করছিস, তোরা দোষ করছিস, কিন্তু আমি তো নিরীহ, আমি তো কোনো দোষ করিনি, আমি তো দোকানে বসে আছি। এই কথা যদি পুলিশে এইদিকে যাওয়ার পথে যদি জানতে পারে যে তোরা পার্টির কথা আলোচনা করছিস, তোদের সাথে আমাকেও ধরে যাবে। তো এইভাবেই তো মানুষকে ধরে যাবে। বাবালো, ওই জন্য বলছি বাপ শোনা, আমার চামা খেলি যা, পার্টির কথা আলোচনা ওই বাঁশতলা দিয়ে এই করবে যা। বেশ বেশ ঠিক আছে কাকা, পয়সা বিকালে দেবো। হ্যাঁ পয়সা ভাড়া যখন দিবি এখন যা, পার্টির কথা এখন আলোচনা করি না, যা পয়সা পরে দিবি। চলে চো পাইছো, চ চ চ। এর মুখে সাধারণ বুদ্ধি জ্ঞান নাই।